আসসালামু আলাইকুম। একটা গান্ডুকে বলতে শুনলাম হচ্ছে ইনকিলাব ফয়সালা আজাদি জিন্দাবাদ, এই শব্দগুলা হচ্ছে বাংলাদেশে কেন যে কোথেকে আসছে এটি ঠিক জানেন না। গান্ডু হইলে এরকম হয় সাধারণত। বাংলাদেশে এই শব্দগুলা ইনকিলাব ফয়সালা দুইটা হচ্ছে আরবি শব্দ এবং আজাদি জিন্দাবাদ এগুলো হচ্ছে ফার্সি শব্দ। আপনি যদি কোর্ট কাচারি এগুলোতে যান, এগুলো মামলা মোকদ্দমার কাগজপত্র ঘাটলে 80 থেকে 90% শব্দই আপনার আরবি পাবেন। আর আমাদের চলতে ফিরতে ফার্সি শব্দ প্রচুর আছে, দরজা, বাজার, গোলাপ, বন্ধু, এরকম টাইপের অনেক শব্দ আছে। সামাজিক ভাবে আমরা ফার্সি শব্দ হিসেবে বাংলা হিসেবে ব্যবহার করি, যেগুলো অ্যাকচুয়ালি ফার্সি শব্দ। গান্ডু গুলাকে আমি বলতে চাই যে এগুলো আসলে, এগুলোকে আমরা সবাই জানি, এগুলো হচ্ছে যারা একটুখানি পড়াশোনা করছি কোনো এক সময়, এগুলোকে বলে হচ্ছে পারিভাষিক শব্দ। এগুলো অ্যাকচুয়ালি বাংলা শব্দই। একটা একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে একটা দুটো শব্দের দিক সেদিক থেকে আসে। আপনি এদেরকে আলাদা করে কোনো মানে ভাষা সৃষ্টি করতে পারবেন না। এটাই হচ্ছে ভাষার নিয়ম। ভাষা হচ্ছে নদীর মতো, বহমান নদীর মতো। এই গান্ডুগুলা মেইনলি বিভিন্ন, এই যে আওয়ামী লীগের গান্ডুগুলা, এগুলো সুপ্ত হিসেবে এগুলা জিনিস ছড়ায়। আওয়ামী লীগের গান্ডুগুলোকে বলতে চাই যে আওয়ামী লীগ কথাটাও কিন্তু একটা বিদেশি শব্দ। আওয়ামী শব্দটাও আরবি থেকে আসছে, লীগ শব্দটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে? তো আজাদি জিন্দাবাদ, ফয়সালা, ইনকলাব এগুলো থাকলে যদি তোমার চুলকানি হয়, তাহলে তোমার সমস্যা তোমার মস্তিষ্কে।